প্রিয় ভাই ও বোন, কখন মৃত্যু চলে আসে বলা যায় না। হতে পারে এই রমজান মাস আমার জন্য, আপনার জন্য জীবনের শেষ রমজান মাস। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেছেন কিনা। এই পবিত্র রমজান মাস প্রায় শেষের দিকে। এই পবিত্র রমজান মাসের শেষ 10 দিন, বিশেষ করে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান এবং 29শে রমজান, বিশেষ করে এই শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে, শবে কদরের রাত্রিগুলোতে আমরা এই বিশেষ 2টি দুরূদ শরীফ পড়তে কখনোই ভুলব না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই ও বোন, এই 2টা দুরূদ শরীফ পড়িলে আমার আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খুশি হবে, রিজিক বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে, বিপদ আপদগুলো দূর হবে। আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত আমার আপনার উপরে নাজিল হবে। দুনিয়া ও আখেরাতে আমরা কল্যাণ পাবো এবং ফেরেশতারা আমার আপনার আমল নামায় অনবরত নেকি শুধু লিখতেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, দুরূদ স্বয়ং আল্লাহ তাআলা পড়েন, ফেরেশতারা পড়েন, সব সময় পড়ার চেষ্টা করবেন। এই দুরূদ শরীফের আমল এত দামি আমল, এত ফজিলতপূর্ণ আমল আর কোনো আমল হতে পারে না। যদি এই দুরূদ শরীফের আমল শিখতে চান, জানতে চান যে কোন 2টি দুরূদ শরীফ পড়বেন, কোন 2টি দুরূদ শরীফ পড়িলে 1000 দিন পর্যন্ত 70,000 ফেরেশতারা আপনার আমল নামায় অনবরত নাকি শুধু লিখতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আপনি যদি জানতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় ভাই ও বোন, সর্বপ্রথম আমি আপনাদেরকে দুরূদ পাঠের কিছু ফজিলত বলে দিব, তারপরেই আমি আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 2টি দুরূদ শিখিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে গিয়ে বলেন, তোমরা বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে আমি নবীকে হাসরের মাঠে সুপারিশ করতে সাহায্য করো। অর্থাৎ এই হাদিস দ্বারা একথা স্পষ্টভাবে বোঝা যায় যে যেই ব্যক্তি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাই ও বোন, এজন্য আপনি যদি নবীর সুপারিশ চান, আপনি যদি নবীর শাফায়াত পেতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি এই রমজান মাসে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। এই রমজান মাসের শেষ দিনগুলোতে, বেজর রাত্রিগুলোতে, শবে কদরের রাত্রিগুলোতে আমি বলবো আপনারা নবীর উপরে বেশি বেশি এই বিশেষ দুরূদটা পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় ভাই বোন, পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি নবীর উপরে বেশি বেশি রহমতের দোয়া করো, কারণ আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাথে নিয়ে সব সময় নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতে থাকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, সারা দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরামগণ এ কথার ব্যাপারে একমত হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রহমতের দোয়া বলতে দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই বোন, অবশ্যই রমজানের শেষ দিনগুলোতে আপনারা একটু বেশি পরিমাণের দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। এজন্য আমরা আজকের এই ভিডিও থেকে এই 2টা বিশেষ দুরূদ শরীফ শিখবো, জানবো এবং আজকে থেকে ইনশাআল্লাহ সব সময় এই 2টা দুরূদ পাঠ করার চেষ্টা করব। প্রিয় ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, যেই ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে, হাসরের মাঠে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি নবীর একেবারেই নিকটে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোন, এজন্য দুরূদ শরীফ আমরা কখনোই পাঠ করতে ভুলবো না। ওযু থাকলেও পাঠ করব, আবার ওযু ছাড়াও পাঠ করব। যে কোনো অবস্থায় কিন্তু দুরূদ শরীফ পাঠ করা যায়। ওযু ছাড়াও পাঠ করা যায় এবং ওযু সহকারেও পাঠ করা যায়। উঠতে, বসতে, চলতে, ফিরতে, যে কোনো অবস্থায় আমরা এই দুরূদ শরীফগুলো পাঠ করার চেষ্টা করব। প্রিয় ভাই বোন, আপনি যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সময়গুলোতে আপনার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন, 10টি গুনাহ মাফ করে দেন। কিন্তু যেহেতু রমজান চলতেছে, এই রমজান মাসে আল্লাহ তাআলা 10কে 10 দিয়ে গুণ দিয়ে 100 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নেকি দিয়ে থাকেন। আল্লাহু আকবার। এজন্য আমরা কখনোই এই দুরূদ পাঠ করতে ভুলবো না। একবার যদি দুরূদ পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 100 নেকি লিপিবদ্ধ করে দিবেন এবং 100 গুনাহ খাতা কেটে দিবেন, মুছে দিবেন এবং 100 রহমত আপনার উপরে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে দুরূদ পাঠ করার কারণে আপনার উপরে রহমত নাজিল করবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোন, এই দুরূদ শরীফ পাঠ করলে আপনার দুনিয়াতে এবং আখিরাতে কোনো চিন্তা করতে হবে না, পেরেশানি করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উভয় জগতে সফল কাম করবেন ইনশাআল্লাহ। এক নম্বরে যে দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফটি পাঠ করলে 1000 দিন পর্যন্ত 70,000 ফেরেশতারা আপনার আমলনামায় অনবরত নেকি শুধু লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনারা এই দুরূদ শরীফের আমল করবেন। বেশি বেশি আল্লাহর নবীর উপরে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নিয়ে পাঠ করার চেষ্টা করবেন। এরপরে 2 নম্বরে যে দুরূদ শরীফটি পাঠ করবেন সেটি হলো নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই যে যে দুরূদ শরীফটি আছে এটি পড়ার চেষ্টা করবেন, অথবা চাইলে একেবারে ছোট্ট দুরূদ শরীফও পড়তে পারেন। সেটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের শেষ দিনগুলোতে বেশি বেশি আল্লাহর নবীর উপরে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফগুলো পাঠ করার তৌফিক দান করুন। আমিন।